বাংলাদেশ যেভাবে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে, সুপার 8 এর পথে অনেকটা এগিয়ে গেছে। তবে কি সুপার 8 নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের? সুপার 8 যদি যায় বাংলাদেশ, সেখানে প্রতিপক্ষই বা কারা হবে? কি বলছে সমীকরণ একটু জানাতে চাই আপনাদেরকে আমি, তাহমিদ আহমেদ, সেন্ট ভিনসেন্ট থেকে, বাংলাদেশ প্রেজেন্টস বিশ্বকাপ খবরে। যেটা বলছিলাম যে সুপার 8 এর পথে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে, যেখানে বাংলাদেশের রান রেট প্লাস 0.4, সেখানে কিন্তু মাইনাস রান রেট রয়েছে নেদারল্যান্ডসের -0.4 এর মতো। সেই জায়গায় সমীকরণটা অনেক যদি আর কিন্তু। বাংলাদেশ যদি নেপালের সঙ্গে অনেক বড় ব্যবধানে হেরে যায় আর শ্রীলঙ্কাকে যদি নেদারল্যান্ডস আরো ব্যবধানে হারিয়ে দেয়, তাহলেই আরো একটা বড় অঘটন হয়ে যাবে। কিন্তু নিশ্চিতভাবে বাংলাদেশ চাইবে না এমন কিছু ঘটুক। নেপালের বিপক্ষে এই সেন্ট ভিনসেন্টে যেহেতু ম্যাচ, বাংলাদেশ এখানে নেদারল্যান্ডসের সঙ্গে জিতে গেছে। নেপালের পারফরমেন্স কিন্তু আপ টু দ্য মার্ক যেভাবে ভাবা হচ্ছিল বিশ্বকাপে, তেমনটা হয়নি। তাই বাংলাদেশ বড় কোনো অঘটন না করলে সুপার 8-এই যাবে, সেটাই খুব স্বাভাবিক। আর যেভাবে সাকিব আল হাসান আজকের ম্যাচে খেলেছেন, যেভাবে তিনি ডমিনেট করেছেন ব্যাটিং এ, নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য এটা বড় সুখবর। একই সঙ্গে কনসিস্টেন্ট বোলিংটা কিন্তু হচ্ছে। তাসকিন ক্ষুধার্ত, প্রতি ম্যাচেই প্রায় 15-16 ম্যাচ থেকে আমরা দেখছি তাসকিন যখনই বোলিং এ আসছেন উইকেটটা পাচ্ছেন শুরুতে। এবং একই সঙ্গে যদি বলি যে রিশাদ হোসেন, বাংলাদেশের লেগ স্পিনারের যে সংকটটা ছিল, সে রিশাদ হোসেন কিন্তু আস্থার প্রতিদান দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে 14 অথবা 15 এরকম একটা ওভারে তাকে নিয়ে আসা হয়েছিল। আগের ওভারগুলোতে তিনি যথেষ্ট রান দিয়েছিলেন, তারপর অধিনায়ক তার প্রতি আস্থা রেখেছিলেন, তিনি আস্থার প্রতিদান দিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারে জোড়া আঘাত করেছিলেন। এবারও কিন্তু তাই হয়েছে, জোড়া আঘাত করেছেন তিনি 15তম ওভারে, ম্যাচটাকে ছিটকে দিয়েছেন বলা যায় নেদারল্যান্ডসকে এই জায়গা থেকে। এরপরে মোস্তাফিজ ভালো বোলিং করেছেন, ক্যারি করেছেন মোমেন্টামটা। বাংলাদেশ আসলে সুপার 8 যাচ্ছে এটা ধরে নেওয়াই যায়, যদি কোনো অঘটন না ঘটে। যদি সুপার 8-এ যায় বাংলাদেশের, তখন কিন্তু বাংলাদেশকে এই সেন্ট ভিনসেন্ট থেকে এন্টিগা যেতে হবে। সেখানে কিন্তু পরপর 2 ম্যাচ খেলতে হবে। যদি সমীকরণ এখন যেটা বলছে, এবার কিন্তু সুপার 8 এমন নয় যে D1 D2 বা কে কোথায় খেলছে পারফরমেন্স ধরে, এটা আগে থেকে নিশ্চিত করা আছে। বাংলাদেশ যদি এই গ্রুপের সেরা হতো, গ্রুপ সেরা হতে পারতো না, তাদেরকে D2 হিসেবেই কিন্তু যেতে হতো। এমনি ভাবে অন্য জায়গাগুলোতে র্যাঙ্কিং হিসাবে আগেই ঠিক করা আছে কারা যাচ্ছে কারা যাচ্ছে না। সেই জায়গাটায় আমরা যদি ধরি 20 তারিখে, 20 জুন তারা কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে, মানে ওয়েস্ট ইন্ডিজের টাইমে যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে এন্টিগা ম্যাচ খেলবে, এবং 22 তারিখে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে, সমীকরণটা যদি এমন হয়। এবং সেটা মাত্র একদিনের ব্যবধান। বাংলাদেশের টাইমে মনে হতে পারে পরপর 2 ম্যাচ, আসলে মাঝে একটা একদিনের ব্যবধান আছে। আর শেষ ম্যাচটা খেলবার জন্য তাদের এই সুপার 8-এর আবার এই সেন্ট ভিনসেন্টে আসতে হবে, এই স্টেডিয়ামে খেলা হবে। সবকিছু দেখে মনে হচ্ছে আফগানিস্তান হয়ে যাবে সেই প্রতিপক্ষটা। সেটা 24 তারিখ, মাঝখানে যদিও সময় নাই, তাদেরকে এখানে আবার একটু ট্রাভেল করতে হবে, ট্রাভেল করে এসে এখানে একটা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হবে। তবে এটা একদম যদি অনেকগুলো ধারণা থাকে, এই যে সমীকরণ বললাম সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তান হতে পারে বাংলাদেশের সুপার 8-এর প্রতিপক্ষ। নিশ্চিতভাবে প্রতিপক্ষ থেকে বাংলাদেশের যে আত্মবিশ্বাসটা এখন পেয়েছে এই ম্যাচে, আর্নস বেইলে আর্নস করেছে, বাংলাদেশ অর্জন করেছে, সেটা হচ্ছে বিশ্বাস। তারা ভালো করতে জানে, নিশ্চয়ই সেটাই বড় অর্জন এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় শক্তির জায়গা। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।